কোচবিহারগামী বাসের রাস্তা আটকে তাতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। শুক্রবার মাথাভাঙার কালীবাড়ি সংলগ্ন পঞ্চানন সেতুর সামনে ঘটনাটি ঘটেছে। ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন বাসের চালক, সাথে আহত হয়েছেন বাসে থাকা আরও এক যাত্রী। মাথাভাঙা মানসাই সেতু সংলগ্ন স্থানে একটি সরকারি বাস ভাঙচুরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মাথাভাঙায়। এদিন মাথাভাঙার দিক থেকে কোচবিহারের দিকে যাওয়ার সময় মাথাভাঙার কালীবাড়ি সংলগ্ন পঞ্চানন সেতুর সামনে একটি সরকারি বাসে কয়েকজন যুবক আচমকা ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভাঙচুরের ঘটনায় বাস চালক আহত হন, পাশাপাশি বাসে থাকা একজন বিএসএফ যাত্রীও কিছুটা আহত হন বলে জানা গিয়েছে। আহত ওই বাস চালকের বাড়ি কোচবিহারে। তিনি জানান, মাথাভাঙার দিক থেকে কোচবিহারের দিকে যাওয়ার সময় পঞ্চানন সেতুর সামনে আসতেই জঙ্গল থেকে কয়েকজন যুবক মুখ ঢেকে লাঠি সোঁটা নিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়ান। তখন বাস দাঁড় করালে বাসের সামনে লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় ওই যুবকের দল। এ ঘটনায় তিনি হাতে চোট পেয়েছেন বলে জানিয়েছেন বাস চালক। গাড়ি নিয়ে আসতেছিলাম মাথাভাঙা থেকে, এদিক দিয়ে দুইজন লোক এইখান থেকে উঠলো, এই দিক থেকে 2-4 জন উঠলো, উঠে লাঠিগুলো জঙ্গল থেকে বাইর করে এসে পুরো মার দিয়ে দিল। আপনার গাড়ি তো চলন্ত অবস্থাতেই ছিল? হ্যাঁ, চলন্ত অবস্থায় ছিল। না, আমি তো ওদেরকে দেখে দাঁড়ায় পড়ছি এদিকে। আচ্ছা, ওরা ওইখান থেকে এদিকে আবার আসার পরে আমার খালি হাতে লাগছে, এই যে হাতের মধ্যে এই জায়গাটা খুলে গেল, ভিতরে ব্যথা। বিএসএফ একজন ছিল, বিএসএফ এর একজনকার হাত এখানে কেটে গেছে। আমি মাথাভাঙা থেকে কুচবিহার দিয়ে যাচ্ছিলাম। তো এই বিষয়ে কি আপনার দপ্তরে জানিয়েছেন? হ্যাঁ, ফোন করেছিলাম, আসতেছে। ঘটনার পর তড়িঘড়ি বাস চালক নিজের ডিপোর আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।